আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জিমাই 19 চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নায়রা ড্রেসের কাটিং নিয়ম। আর এটার জন্য আমি এখানে একটি সুতি কামিজের কাপড় নিয়ে নিয়েছি। এখানে প্রায় 3 গজের মতো কাপড় রয়েছে। আপনারা আপনাদের পছন্দের মতো ফ্যাব্রিক দিয়ে কামিজটিকে তৈরি করতে পারেন। আমার এখানে কাপড়ের পরিমাণ রয়েছে 3 গজ। আর সেই সাথে আমি এখানে একটি কাগজের টুকরো নিয়ে নিয়েছি। এটা একটা পেপার ক্যালেন্ডারের কাগজ। আর এটা আমি কেন নিয়েছি আমি এটা নেক্সটে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের কামিজের যে ওপরের পার্ট বডি পার্টটা থাকবে সেই পার্টটা কাটিং করার জন্যই আমি মূলত এই কাগজটি ব্যবহার করব। আর এটা আমি অঙ্গরক্ষা নামে যে গলাটি রয়েছে সেই গলা দিয়েই আমি কামিজটি তৈরি করব, আর যার কারণে আমার এখানে কাগজটির প্রয়োজন পড়বে। আমি প্রথমে এখানে যে ক্যালেন্ডারের কাগজটি নিয়ে নিয়েছি সেটাকে 2 ভাঁজ করে নেব। আর এখানে আমি ওপরে বডি পার্টের যে মাপটি রয়েছে পুরো মাপটি এখানে দিয়ে নেব। প্রথমেই আমি এখানে পুটের অংশটা নিয়ে নিচ্ছি। আর পুট হচ্ছে আমাদের 14 ইঞ্চি, 14 অর্ধেক হচ্ছে 7 সহকারে আমি 100 পরিমাণ কাপড় বেশি নিলাম সেলাইয়ের জন্য। সেই সাথে উপর থেকে আমি নিচের যে লম্বার মাপগুলো রয়েছে, অর্থাৎ বগলের লম্বা নিচ্ছি হলো 7 ইঞ্চি, সেলাই সহকারে নিলাম 7.5 ইঞ্চি। কোমরের লম্বা হচ্ছে 14 ইঞ্চি, আমি সেলাই সহকারে 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের হাইট অনুসারে নেবেন। কারো হাইট একটু বেশি হয়, কারো হাইট একটু কম হয়, সেক্ষেত্রে 1/2 ইঞ্চি বা 1 সুত পরিমাণ কম বেশি হবে আর কি। যেটা আপনারা আপনাদের পুটের মাপটা পুট থেকে ঘাট থেকে আপনারা আপনাদের বডি পার্টের যে লম্বার অংশগুলো রয়েছে সেই মাপগুলো দিয়ে নেবেন। আর শরীর থেকে কীভাবে মাপ নিতে হয় সেটার বিষয়ে কিন্তু আমার আলাদা ভিডিও দেওয়া আছে। আপনি যদি সেই মাপটি ফলো করেন তাহলে আশা করি এখানে কোন অংশে কিভাবে মাপটা নিতে হবে সেই বিষয়টি বুঝতে পারবেন। এবার পয়েন্ট আউট করে নেওয়া জায়গাগুলোকে আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এবার রাউন্ড সাইজের যে মাপগুলো রয়েছে সেগুলো নিচ্ছি। গলার পুট নিচ্ছি হচ্ছে 3.5 ইঞ্চি। আপনারা যদি আরেকটু ছড়ানো গলা চান সেক্ষেত্রে 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। এবার বডি মাপ নিচ্ছি। বডি হচ্ছে 36 ইঞ্চি নিচ্ছি, আর 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। আমি এখানে 9 ইঞ্চিতে দাগ দিলাম। কমর নিচ্ছি হলো 30 ইঞ্চি, 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। আপনাদের কমরের মাপ অনুসারে তার 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে রাখবেন। আমরা পুটে যে মাপটি নিয়েছিলাম 14 ইঞ্চি, 14-এর অর্ধেক হচ্ছে 7। আমি সেলাই সহকারে কিন্তু কাপড় নিয়েছি, একটু পরিমাণ বেশি বাড়িয়ে নিয়েছি। আর এখানে একই যে 14 ইঞ্চি সেই দাগটি আমরা পুনরায় এই বডি পার্টের যে লাইনটা রয়েছে সেই লাইনে দিব এবং পুটের সাথে এই এঁকে নেওয়া লাইনটি পয়েন্টটি ড্র করে নেব এবং সেই সাথে তালপাটের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি ভেতরের দিকে পয়েন্ট আউট করে সেটাকে মিলিয়ে নিচ্ছি। এটা তালপাটের জন্য নিলাম আমরা। আর এই বিষয়ে কিন্তু ভিডিও ডিটেলসভাবে দেওয়াই আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি গলার অংশটা ড্র করে দিচ্ছি। পেছনের গলা নিচে হলো 4 ইঞ্চি। আপনারা আপনাদের গলার লেন্থ পছন্দ মতো নিতে পারেন। সেক্ষেত্রে পেছনের গলার লেন্থটা একটু কম নিলেই ভালো হয়, যেহেতু আমি পেছনে উঠানো গলার করছি। আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বডি শোল্ডার ডাউন করে নিলাম এবং অন্যান্য যে পয়েন্ট আউট করে নেওয়া জায়গাগুলো সেগুলো মিলিয়ে নিচ্ছি। এবার নিচের অংশে কোমরের দিকে একটু পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ আপ করে নিচ্ছি। এটা শুধুমাত্র রাউন্ড সাইজের জন্য, কোমর দিয়ে কাপড়টি যদি একটু সাইড থেকে যদি একটু বাড়তি কাটা হয় আর কি, তাহলে আমরা যখন কোমরটিকে জয়েন দেবো দেখতে ভালো লাগবে। সেলাইয়ের জন্য মার্জিন রেখে আমি কাগজটিকে কেটে নিচ্ছি। এটা আমার সুবিধার জন্য। আপনারা চাইলে একদম দাগ বরাবর কেটে নিতে পারেন এবং কাপড়ের ওপর বসিয়ে যখন এটাকে কাটিং করবেন তখন আপনারা আপনাদের মার্জিন রেখে কাটিং করতে পারেন। আমি এখানে রাউন্ড যে দাগটি রয়েছে সেটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পুনরায় দাগটি দিয়ে এবং সেই দাগ অনুসারে কাগজটিকে কেটে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া কাগজটি আমি কিভাবে কাপড়ের উপর অ্যাপ্লাই করছি সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং সেই অনুযায়ী কাপড়কে যদি কাটিং করেন আশা করি 36 বা 35 বডির কামিজ আপনারা পারফেক্টলি কাট করতে পারবেন। এবার এই কাগজটি দিয়ে আমি কামিজ উপরে কাটিং করব সেটা দেখিয়ে দেবো। তার আগে আমি কামিজটির নিচের অংশ নিচে ঘেরের অংশটিকে কেটে নেব। আমি সম্পূর্ণ কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। আর আমরা যেভাবে কাপড় দোকান থেকে কিনে নিয়ে আসি সেই ভাঁজে রাখা আছে, জাস্ট খালি সামন পাট এবং পেছন পাটের ঘেরের অংশটুকু কাপড়টিকে আমি একসাথে কেটে নিচ্ছি। এখানে নিচে আমি মার্জিনে দাগ দিয়ে নিয়েছি এবং সেখান থেকে সেলাইয়ের জন্য মার্জিন রেখে কিন্তু আমি কাপড়টিকে ধরেছি এবং এখন আমি ওপরের যে বডি পার্টের কাপড়টা ধরেছিলাম, আমাদের উপরে বডি লম্বা হচ্ছে 14 ইঞ্চি, সেই 14 ইঞ্চি ফিতাটিকে বাদ দিয়ে কিন্তু আমি নিচে লম্বার অংশটি নিয়েছি।
আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে কাজটি করছি। সেই অনুযায়ী মাপটিকে ধরে নিয়ে আমি সুন্দর করে আবার পয়েন্ট আউট করে নেওয়া জায়গাগুলোকে মিলিয়ে দিচ্ছি এবং সেই মিলিয়ে দেওয়া দাগ অনুযায়ী আমি এই কাপড়টিকে কেটে নেব। এবার আমি যে বডি পার্টের যে কাগজটিকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি প্রথমে ওপরে বডি পার্টের পেছনের পার্টটিকে কাটিং করে নেব। আর এর জন্য কাপড়টি এক সাইড থেকে আমি যতটুকু আমার কাপড় প্রয়োজন অ্যাকচুয়ালি ততটুকু কাপড় ভাঁজ করে নিয়েছি, একবার মুড়িয়ে নিয়ে ভাঁজ করে নিয়েছি এবং কাগজটিকে কাপড়ের উপর রেখে সেই অনুযায়ী কেটে নিচ্ছি। আর দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে কিন্তু একটু মার্জিন রেখে দিয়েছি। এটা আপনারা যদি মনে করেন রাখার প্রয়োজন আছে রাখতে পারেন, যদিও আমি কাগজের মধ্যে যথেষ্ট পরিমাণ মার্জিন রেখে কাগজটিকে কেটে নিয়েছি, তারপরও আমি একটু কাপড় মার্জিন রেখে নিলাম। আর এখন আমি এই অনুযায়ী কিন্তু কাগজটি মাপ অনুসারে কিন্তু আমি এখানে কাপড়টিকে কেটে নিচ্ছি। আর পাশাপাশি আমি গলাটিকে কেটে নেব। এখানে আমি রাউন্ড যেভাবে মেপে নিয়েছিলাম 4 ইঞ্চিতে সেভাবে রাউন্ড অংশ আমি কেটে নিচ্ছি। এবার সামনের গলার জন্য সামনের পার্টটির জন্য আমি কাগজটিকে পুনরায় কেটে নেব। যেহেতু আমি অঙ্গরক্ষা গলাটিকে করব তাই এটার জন্য একটু আলাদা ধরনের নিয়মে কাপড়টিকে কাটিং করতে হবে, যার জন্য কাগজটিকে প্রথমে আমি আবারও মেপে নিচ্ছি, অর্থাৎ গলার যে লম্বার মাপটি রয়েছে সেটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ লম্বা রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো লেন্থটা নিতে পারেন। সেই অনুযায়ী আমি এখানে একটি বক্স তৈরি করে নিলাম এবং বক্স অনুসারে কিন্তু আমি দাগটি গলার ডিজাইনটি ড্র করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গলা দিতে পারেন, তবে অঙ্গরাখা গলাতে সাধারণত ভি অথবা পান পাতা গলা বা রাউন্ড ভি গোল গলা এই ধরনের গলাগুলো ভালো লাগে। এই জন্য আমি এখানে রাউন্ড ভি টাইপের একটি গলা করে নিচ্ছি। আমি সেই অনুযায়ী আমার পছন্দ মতো গলা আমি এখানে ড্র করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো গলা দিয়ে নিতে পারেন। এবার আমি গলাটিকে কাট করে নিয়েছি। এবার আমি এই সাইডের একদম নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় অংশ বাদ দিয়ে আরেকটা পয়েন্ট আউট করে নিচ্ছি এবং গলার যে মিডল পয়েন্টটা সেখান থেকে একটু রাউন্ড করে আমি যে জায়গাটাতে পয়েন্ট করে নিলাম নিচের দিকে সেই পয়েন্ট আউট করা জায়গাটিকে মিলিয়ে নিচ্ছি। দর্শক একটু দেখে বুঝে নিতে হবে, এখানে অ্যাকচুয়ালি বলে কিছু করার নেই, বলে বোঝানোর কিছু নাই। জাস্ট আপনারা যদি একটু দেখেন ভালো করে খেয়াল করে তাহলে বুঝতে পারবেন দর্শক আমি কি করছি। আপনারা ঠিক সেইভাবে এই গলাটিকে কাট করে নেবেন। এবার কাট করে নেওয়া এই অংশটি দিয়ে আমি কিভাবে কাপড়টিকে কাটিং করব সেটা দেখাচ্ছি। আমি এখানে যে অংশটা কাট করে নিয়েছিলাম কেটে নেওয়া অংশটি ফেলে দিচ্ছি। এখন এই অংশটা দিয়ে আমরা আমাদের কামিজের উপরের পার্টের সামনের অংশটা কাটিং করব। আর এর জন্য আমি এখানে দুটো পার্ট করে নিয়েছি। একটি কাপড়কে এক ভাঁজ দিয়ে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি এবং এই দুটো পার্ট কিন্তু আমাদের একসাথে কাট করতে হবে, যেহেতু আমাদের উপরের পার্টটিকে আমরা এক সাইড থেকে কেটে ফেলে দিয়েছি। আর যেহেতু একটি অংশকে ভাঁজ করে দুটো পার্ট বের করতে হবে, তাই আমি দুটো কাপড় একসাথে ভাঁজ করে নিয়েছি। এবার ভাঁজ করে নেওয়া কাপড়ের ওপরে আমি কেটে নেওয়া কাগজের অংশটা বিছিয়ে নিয়েছি খুব ভালো করে এবং সেই অনুযায়ী আমি কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নিয়ে এই দাগ অনুসারে কিন্তু আমি কাপড়টিকে কেটে নেব, সেই সাথে তালপাটের অংশটাও কাট করে নেব। এবার যে কাপড়ের অংশটাকে আমরা পেলাম, অর্থাৎ উপরের পাটের যে দুটো অংশ আমরা পেলাম, এটাকে আমি এখন সুন্দর করে খুলে বিছিয়ে নেব এবং একটির উপরে আরেকটি খুব সুন্দর করে সেট করে নেব। দর্শক একটু দেখে বুঝে নিতে হবে যে কাজটা আমি কিভাবে করছি, ঠিক সেই অনুযায়ী কাজটাকে করে নিতে হবে। আর পাশাপাশি আমি দুটো কাপড়কে একসাথে করে নিয়ে আমি এর দুটো পাটের মাঝখানের মিডল অংশটাকে পয়েন্ট আউট করে নেব। বডি পার্টের যে কাগজটি রয়েছিল আমরা যেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেই কাগজটিকে আবার বসিয়ে নিয়ে আমি বডির যে মাপটা রয়েছে কোমরের মাপ বডির মাপ সেটা মেপে আমি কেটে নিচ্ছি। এখন বেঁচে যাওয়া যে অবশিষ্ট কাপড়টুকু আমার রয়েছে সেই কাপড়টুকুর মধ্যে থেকে আমি হাতার কাপড়টিকে মেপে কেটে নেব।
এবার হাতার কাপড়টিকে আমি সুন্দর করে 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে মানে দুটো পার্ট আমি 2 ভাঁজ করে নিয়ে মোট 4টি পার্ট করে নিয়েছি। এবার আমি সেলাইয়ের জন্য মার্জিনে কাপড় রেখে বাকি পয়েন্ট আউট করে নিয়ে সেই পয়েন্ট থেকে বাকি পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি হাতার বগলের লম্বার মাপটি নিলাম। আমি সোয়া 3 ইঞ্চি পর্যন্ত নিয়েছি, আর সেখান থেকে লম্বার যে বগলের লম্বার মাপ 7.5 ইঞ্চি নিয়েছি এবং 7.5 ইঞ্চি থেকে মুহুরির মাপ নিয়ে সেই মুহুরির অংশটুকু মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এবার আমি দাগ দিয়ে নিচ্ছি এবং যেহেতু আমার হাতার সামনের পাশে একটু মুহুরিতে কাজ থাকবে, মানে আমি সাদা কাপড়ের মধ্যে এই প্রিন্টের কাপড়টিকে বসিয়ে একটু ডিজাইনের কাজ করব, এই জন্য আমি সেই লম্বার মাপটুকু বাদ দিয়ে কিন্তু এখানে কাপড়টিকে কাটিং করেছি। পরবর্তীতে আমার লেন্থটা আরও বেড়ে যাবে, সেই অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। অ্যাকচুয়ালি যেভাবে দাগটি দিয়ে নিয়েছিলাম সেই অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। অবশ্যই সেলাইয়ের জন্য মার্জিন রেখে কাপড়টিকে কাট করবেন। আপনারা আপনাদের সুবিধা মতো মার্জিন রেখে নেবেন এবং পয়েন্ট আউট করে নেওয়া জায়গাগুলোতে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নেবেন। আমি মুহুরির অংশে সাদা কাপড়ের মধ্যে একটু ডিজাইন বসবে, লেস দিয়ে আমি একটু ডিজাইন করব। আর এটা আমি কিন্তু ভিডিওটি অলরেডি আপলোড করে দিয়েছি শর্টস হিসেবে। আপনারা চাইলে আমার চ্যানেলের শর্টসগুলো একটু চেক করতে পারেন। আর এখন এটা আমি সুন্দর করে রেখে দিচ্ছি পরবর্তী ধাপের জন্য, অর্থাৎ এটা সেলাইয়ের ভিডিও খুব শীঘ্রই আপলোড করব আমি আমার চ্যানেলে। আশা করি ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমি এখানে ছোট্ট করে একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটা কিভাবে, কোন অংশটি কিভাবে জয়েন্ট হবে আর জয়েন্ট করার পর দেখতে কেমনটা লাগবে। আমি এখানে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে আপনারা একটু দেখে বুঝতে পারেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে, বিশেষ করে যারা সেলাই কাজে একেবারে নতুন, তাদের জন্য যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে সেখানে আমার সার্থকতা। আর আপনারা যদি রেগুলার আমার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর সেই সাথে যদি আপনারা আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেল এবং পেজ দুটোতেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতে করে আমি আরও বেশি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো। এই পর্যন্ত যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন, আশা করি ভবিষ্যতে আপনাদের সেই সাপোর্টগুলো আমি পাবো ইনশাল্লাহ। তা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।